এক জায়গায় জমা করে সবাই বৃষ্টির মতো মারা শুরু করে দিল নবীজির দেহ বরাবর। মাথার রক্তগুলো, গায়ে রক্তগুলো গড়ে গড়ে গোটা দেহ দিয়া পায়ের তলায় গিয়ে জমাট বেঁধে গেল। আমার নবীজি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছেন। দাওয়াত দিতে গিয়ে রাসূল কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল না পাথর? পাথর পেয়েছেন। আহা, নবীজির কথা কত সুন্দর ছিল, চেহারাটা কত সুন্দর। আকাশের চাঁদের কালিমা আছে, আমার নবীর চেহারায় কোনো কালিমা ছিল না। এত সুন্দর মানুষটাকে কেমনে মানলো তায়েফের মানুষ? আমি মক্কায় গেলেই সবার আগে তায়েফে যাই। মক্কায় ঢুকলেই আমার মন চায় আমি তায়েফে যাই। বহুবার গিয়েছি। তায়েফ একটি পাহাড়ি অঞ্চল। তায়েফের আবহাওয়া আর আমার বর্তমান বাংলাদেশের যে আবহাওয়া এক। আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে সুন্দর আবহাওয়া চলছে এখন বাংলাদেশে, তাই না? না ঠান্ডা না গরম, ফ্যান দিলে ঠান্ডা লাগে, না দিলে গরম ধরে, তাই না? এরকম না, এরকম একটা নাতিশীতোষ্ণ তায়েফ এরকম ছিল না। ঝাউ গাছ ছাড়া কোনো গাছ ছিল না, কাঁটা গাছ ছাড়া কিছু ছিল না। রাসূল দাওয়াত দিতে গেছেন। নবীজির দাওয়াত তাদের পছন্দ হলো না। রাসূল কি তারা না চিনতে পেরে সেই তায়েফের কিছু বুড়া মুরব্বীরা ইসলামের বিরোধিতা করেছে। যুবকরা বেশি না বুড়ারা বেশি? বুড়া চাচা আবার মন খারাপ করে, আপনি আবার এরকম রাগ করতেছেন কেন? আমার নবীজির সঙ্গে বিরোধিতা করেছে আবু জাহেল চাচার কাতারে, আবু লাহাব চাচার কাতারে, অধিকাংশ বিরোধিতা করে থাকে। কিন্তু মুরব্বীরা দেখবেন আজকের মাহফিল গুলো যুবকরা ঠিকই করতে চায়, কিন্তু বুড়া মানুষ বাধা দেয় বেশি, ঠিক কিনা বলেন? যুবকদের মধ্যে একটা আলাদা চেতনা কাজ করে। মুরব্বী আবার মন খারাপ করবেন না। আবার আমির হামজা আবার চাচাই ছিলেন, তিনি বুড়া হওয়ার পরও তিনি নবীর হাতে বায়াত নিয়ে ইসলাম কবুলও করেছেন। বুড়াদেরও দাম ইসলামে আছে না নাই? কোন বুড়া মানুষ যদি দাঁত পড়া অবস্থায়, চুল দাড়ি পাকা অবস্থায় যখন আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কথাগুলো বোঝা যায় না। আল্লাহ বলেন ও বুড়া, তোর দাঁত পড়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, অস্পষ্ট করে আমার কাছে চাচ্ছিস, বান্দা যা, আমি তোকে না মাফ করলে কেমন হয়, আমি তোকে মাফ করে দিলাম। বুড়োদের দামও আছে, কিন্তু যুবকদের দাম কোন অংশে কম নয়। আমার নবীজি তায়েফের ময়দানে গেলেন, বুড়ো নেতারা সব নবীর পিছনে উচ্ছৃঙ্খল কিছু যুবকদেরকে লেলিয়ে দিল। আমার নবীজি একাকী পড়ে গেলেন। হাতের মধ্যে চিকন সাইজের চোকা চোকা কিছু পাথর এক জায়গায় জমা করে সবাই বৃষ্টির মতো মারা শুরু করে দিল নবীজির দেহ বরাবর। মাথার রক্তগুলো, গায়ে রক্তগুলো গড়ে গড়ে গোটা দেহ দিয়া পায়ের তলায় গিয়ে জমাট বেঁধে গেল। রাসূলের জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। আমার নবীজি জমিনে মুখ থুবড়ে পড়ে গেলেন, জমিন থেকে আর উঠতে পারছেন না, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। নবীজি বেহুঁশ হয়ে যখন পড়ে রইলেন, উচ্ছৃঙ্খল যুবকদের ধারণা বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে। হাত দিয়ে সে নড়াচড়া করে, নড়াচড়া নাই, ভেবে নিয়েছে তারা বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে, সব থুয়ে চলে গেছে। কিছুক্ষণ পর আমার নবীজির সেন্সটা ফিরে আসলো। নবীজি জায়গা পেয়ে গেলেন। নবীজি জায়গা পাওয়ার সঙ্গে সঙ্গে এদিক সেদিক তাকালেন, দেখলেন কেউ নাই। নবীজি সেখান থেকে ওঠার চেষ্টা করছিলেন, এমন সময় জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা অস্থির হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার সেবার জন্য, আপনার সাহায্যের জন্য। তায়েফের মানুষ আপনাকে এত অত্যাচার করলো, আপনি শুধু অর্ডার দেবেন তায়েফের দুই পাহাড় দিয়া তায়েফবাসীকে একদম চুরমার করে দেব। রাসূল বললেন ভাই জিবরাইল, মুসার মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না, আমি ওদের জন্য এমন দোয়া করতে চাই না। ও জিবরাইল, তারা তো বোঝে নাই, আমি তাদের সমস্ত অপরাধকামী ব্যক্তি মুহাম্মদ তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলা মাত্রই আমার নবীজি সেই জায়গা থেকে একটা উঠে দৌড় মারলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, একটা দৌড় মেরে
সামনের দিকে জিয়ার পারতেছেন না, দেখতে পেলেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, মাথা চক্কর মেরে তিনি আবার পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাগানের একজন কেয়ারটেকার ছিল, যুবক, নবীকে দেখি দৌড় মেরে চলে আসলো। রাসূলকে দেখা মাত্রই বলতেছে, এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে দেখি নাই, কিন্তু এত রক্তক্ষরণ লোক তো বাঁচবে না। আঙ্গুর বাগান থেকে কয়েক থোকা আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে চিপে চিপে একটা গ্লাস আঙ্গুরের রস দিয়ে ভরায় ফেললো। ভরায় ফেলে গ্লাস ভর্তি আঙ্গুরের রসটা নিয়ে নবীর সামনে যখন দিয়ে বলছে, যুবক, তুমি এটা না পান করলে তো মরে যাবে, তোমার প্রচুর খাদ্যের দরকার, প্রচুর তোমার পানীয় দরকার। নবীজি আঙ্গুরের রস হাতের মধ্যে নিলেন, মুস্কি একখান হাসি মারলেন, নবীজি বিসমিল্লাহ বলে সেবন করলেন। যখন আঙ্গুরের রসটা খাওয়া শেষ হলো, একটু মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যে যুবককে রাসূল কোনোদিন দেখলেন না, সেই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আব্বাস, তাই না? মনে মনে যুবক চিন্তা করতেছে, জীবনে কোনোদিন দেখলাম না, সে আমাকে দেখলো না, আমার নামটা বললো কেমনে? কিছুক্ষণ পর রাসূল বলছেন, যুবক, তোমার গ্রামের বাড়ির নামটা যেন আমার কাছে মনে হচ্ছে নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম মনে হয়। সঙ্গে সঙ্গে যুবক বলে, আমার গ্রামের বাড়িও বলে ফেললো, আমার নামটাও বলে ফেললে। এবার বলতেছে, হে যুবক, আমাকে তুমি কেমন করে চিনো, কেমন করে জানো? আমার নামটাও বললে, গ্রামের নামটাও বললে। এবার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, তোমার জন্ম যে গ্রামে, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের জন্ম সেই গ্রামে। সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহর নবী ইউনূসের জন্ম নিনোয়া নামক গ্রামে। এই তথ্য তোমাকে কে দিল? রাসূল মুস্কি হাসি মেরে বলেছেন, যুবক, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। আমার নবীজি এই কথা বলা মাত্র যুবকের আর বুঝতে দেরি হলো না। যুবক বলতেছে, আমি শুনেছি মক্কার একজন আল্লাহর পয়গম্বর আছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি সেই লোকটা নাকি? আমার কাছে তো সন্দেহ হয়। রাসূল বলছেন, হ্যাঁ, আমি সেই হলাম আখির জামানের পয়গম্বর। সঙ্গে সঙ্গে যুবকটা খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় তার দুটো পা, আমার নবী তার দুটো হাত আমার নবীর দুই পায়ের দিকে নিয়ে আসতে চাচ্ছে। দু পায়ের দিকে নিয়ে এসে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে। আমার রাসূল দুটো পা সরায় নিচ্ছেন, তিনি নিজেই সরে যাচ্ছেন, সেজদা গ্রহণ করলেন না, বরঞ্চ ওই যুবকের দুইটা হাত শক্ত করে ধরে নিয়া, বাহুটা শক্ত করে ধরে সোজা খাড়া করে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, আনতা আবদ আনা আবদ, তুমিও বান্দা আমিও বান্দা, তুমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম। আমার কাছে ওহী আসে, আনা বাশারুম মিথলুকুম ইউহা